তো আমি হচ্ছে তোমাদের সাথে যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2 এর বইটা রয়েছে সেটা থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছিলাম। টোটাল 15টা কোয়েশ্চেন পার্ট 1-এ ডিসকাস করা হয়ে গেছে। যারা পার্ট 1টা স্কিপ করে গেছো তারা অবশ্যই দেখে নেবে। এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে। আজকে আরও 15টা কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব উইথ অ্যান্সার্স, এবং এই পিডিএফটার জন্য তোমাদের সকলকেই মানে যারা যারা পিডিএফটা চাইছো তাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। চ্যানেল মেম্বারশিপ জয়েন করলে তোমরা পিডিএফটা কিন্তু টেলিগ্রামে যে গ্রুপ রয়েছে অনলি মেম্বার্সদের জন্য, সেই গ্রুপে কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো 16 নম্বরের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, হোয়াট ইজ হেমপটিসিস। ঠিক আছে, হেমাটেমেসিস আর হেমপটিসিস এগুলো কিন্তু তোমরা একটু জেনে রাখবে। যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এই ধরনের কোয়েশ্চেন করা হয়ে থাকে। এছাড়াও তোমরা যারা কম্পিটিটিভ নার্সিংয়ে যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেগুলোতেও কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। সকলের জন্যই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো হেমপটিসিস কি, কাফিং আপ ব্লাড, অর্থাৎ ব্লাডের কফের মানে কাশির সাথে যদি ব্লাড আসে সেটাকে আমরা বলবো হেমপটিসিস। আর হেমাটেমেসিস কোনটা, যখন হচ্ছে ব্লাড ইন ভমিটিং, অর্থাৎ ভমিটিংয়ের সাথে যদি ব্লাড আসে তখন সেটাকে আমরা বলবো হেমাটেমেসিস। ঠিক আছে, আর এটা হচ্ছে হেমপটিসিস। নেক্সট দেখো 17 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল রেসপিরেটরি রেট ফর অ্যাডাল্টস। অ্যাডাল্টদের ক্ষেত্রে নর্মাল রেসপিরেটরি রেট কত, 12 to 20 ব্রিথস পার মিনিট এখানে বলা রয়েছে, বাট এটা তোমরা 16 to 20 ব্রিথস পার মিনিট বলবে। ঠিক আছে, নেক্সট দেখো 18 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ প্লিউরাল ইফিউশন। প্লিউরাল ইফিউশন কি, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন প্লিউরাল স্পেস। অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন প্লিউরাল স্পেস। নেক্সট দেখো 19-এ কি রয়েছে, নেম ওয়ান কমপ্লিকেশন অফ টিউবারকিউলোসিস, টিবি বা টিউবারকিউলোসিসের কমপ্লিকেশন একটা বলা রয়েছে, তো সেটা তোমরা কি বলবে, লাং ফাইব্রোসিস। এগুলো একটু ভালো করে দেখে রাখবে, কয়েকটা কমপ্লিকেশনও তোমাদের জিজ্ঞেস করতে পারেন ওনারা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 4-5টার মতো বলতে হতে পারে। নেক্সট দেখো 20-তে কি রয়েছে, হাউ ইজ টিউবারকিউলোসিস ডায়াগনোসড। তো এই টিবির যে ড্রাগগুলো সেগুলো নিয়েও আমি একটা সেশন রয়েছে, সেটা মেবি সকলে অ্যাক্সেস করতে পারবে না, তো যাই হোক সেটা অনলি মেম্বার্সদের জন্য। সেখানে কিন্তু টিবি ড্রাগ তোমাদের জিজ্ঞেস করতে পারেন ওনারা। তো টিবি ড্রাগ রেজিমেন যেটা রয়েছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি, সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিংক দেব, দেখে নিতে পারো। তো এখানে বলা রয়েছে যে টিউবারকিউলোসিস কীভাবে ডায়াগনোস্ট করা হবে, কি হবে, স্পুটাম টেস্ট ফর এএফবি, চেস্ট এক্সরে, আর হচ্ছে মান্টু টেস্ট। ঠিক আছে, নেক্সট দেখো 21 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ পেপটিক আলসার। পেপটিক আলসার কি, অ্যান্সার কি হবে, আলসার ইন স্টোম্যাক অর ডিওডেনাম ডিউ টু এক্সেস অ্যাসিড অর এইচ পাইলোরি ইনফেকশন। ঠিক আছে, আলসার ইন স্টোমাক সেটা হচ্ছে পেপটিক আলসার, অর ডিওডেনাম বা ডুওডেনাম ডিউ টু এক্সেস অ্যাসিড অর এইচ পাইলোরি ইনফেকশন। নেক্সট দেখো 22-তে কি রয়েছে, হোয়াট ইজ হেপাটাইটিস। হেপাটাইটিস কি, ইনফ্লামেশন অফ দ্য লিভার ইউজুয়ালি ভাইরাল। হোয়াট আর দ্য টাইপস অফ হেপাটাইটিস, কি হবে, এ বি সি ডি অ্যান্ড ই। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপ সি, হেপ ডি অ্যান্ড হেপাটাইটিস ই। নেক্সট দেখো 24-এ কি রয়েছে, হোয়াট ইজ অ্যাসাইটিস। অ্যাসাইটিসের সাথে অনেকেই পরিচিত এই ওয়ার্ডটার সাথে। অ্যাসাইটিস কি, যারা হচ্ছে তোমরা জিএনএমে ফার্স্ট ইয়ারে
সেকেন্ড ইয়ারে এরকম অনেক পেশেন্ট দেখে থাকবে। অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, দেখবে বলা হয় যে জল বের করতে এসেছে, ঠিক আছে, পেট থেকে জল বের করতে এসেছে, সেটাকে অ্যাসাইটিস বলা হয়, যে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। নেক্সট দেখো 25-এ কি রয়েছে, হোয়াট ইজ সিরোসিস অফ দ্য লিভার। সিরোসিস অফ লিভার কি, ক্রনিক লিভার ড্যামেজ লিডিং টু ফাইব্রোসিস অ্যান্ড লস অফ ফাংশন। ক্রনিক লিভার ড্যামেজ লিডিং টু ফাইব্রোসিস অ্যান্ড লস অফ ফাংশন। নেক্সট দেখো 26-এ কি রয়েছে, হোয়াট ইজ জন্ডিস। জন্ডিস কি, ইয়েলোয়িং অফ স্কিন অ্যান্ড আইজ ডিউ টু ইনক্রিজড বিলিরুবিন। Yellowing of skin and eyes due to increased bilirubin. Next দেখো 27-এ কি রয়েছে, what is appendicitis, কি হবে অ্যান্সার, inflammation of the appendix. Inflammation of the appendix. তোমাদের আমি বলেইছিলাম যে আইটিস মানে হচ্ছে ইনফ্ল্যামেশন, তো অ্যাপেন্ডিসাইটিস কি হবে, ইনফ্ল্যামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। নেক্সট দেখো 28-এ কি রয়েছে, হোয়াট আর সিমটমস অফ প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিসের সিমটমস কি, সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন, নজিয়া অ্যান্ড ভমিটিং, সেটাই হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের সিমটমস। হোয়াট ইজ গার্ড। গার্ড কি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অ্যাসিড রিফ্লাক্স ইন্টু ইসোফেগাস। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট ফর কনস্টিপেশন, কি হবে, হাই ফাইবার ডায়েট, ফ্লুইডস আর ল্যাক্সেটিভস, ঠিক আছে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর পিডিএফটা যাদের যাদের প্রয়োজন তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, এবং চ্যানেল মেম্বারশিপ নিতে পারো। চ্যানেল মেম্বারশিপ নিলে তোমরা হচ্ছে প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে, আর কিছু কিছু ভিডিওস রয়েছে যেগুলো শুধুমাত্র অনলি মেম্বার্সদের জন্য, সেই ভিডিওগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।